বাংলাদেশে জেলখানা আছে অনেক, আমাদের ভারতও জেলখানা আছে। তো বাংলাদেশের জেলখানায় একটা জেলখানা মাদ্রাসাতে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে আসতে বললেন। মন খারাপ নাকি আপনাদের? এই জেলখানাটা মাদ্রাসা হয়ে গেছে। তো হাসিনার কাছে গিয়ে বলল, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে, আর হিন্দুরা নন মুসলিমেরা কিছু গিয়ে বললেন যে এটা জেলখানা না এটা মাদ্রাসা। বলে কেন, কি হয়েছে? বলে এই মাদ্রাসায় যত মুসলমান আসামি আছে, এই মুসলমান আসামিগুলি এরাকে যেন নমাজের তালিম দেওয়া হচ্ছে, কোরআন যেন শেখানো হচ্ছে, দোয়া দুরূদ শেখানো হচ্ছে, তারপরে আজান দেওয়া শেখানো হচ্ছে, আজান হচ্ছে, নমাজ হচ্ছে, এগুলি কি হচ্ছে? হাসিনা দেখলোই তো মারাত্মক ব্যাপার। হাসিনা সে সময় বললেন হিন্দু ভাইদেরকে যে এ ব্যাপার নিয়ে আপনারা কিছু বলবেন না, এ ব্যাপারে আমি একটা কথা বলছি, এই কথাটার উপরেই আপনারা বিশ্বাস রাখুন, তাহলে পরে দেশটা ভালো থাকবে, বিশৃঙ্খলা হবে না, শৃঙ্খলা থাকবে। হাসিনা বললেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তিনি বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনাদের ধর্ম আপনারা করুন, ওদের ধর্ম ওরা করতেছে। এখন যখন হাসিনা এই কথা বললেন যে জেলখানাটা মাদ্রাসাতে পরিণত হয়েছে, সেই জেলখানায় আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হাফেজাহুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সালাত শুধু শিখালেন না, নামাজ শিখালেন না, কোরআন তেলাওয়াত শিখালেন না, ওই জেলখানায় কোরআন শিখতে শিখতে ইয়ং যুবকগুলো যারা ধরা পড়েছিল, জেলখানায় ছিল, ওদের মধ্যে 13 জন কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, একবার জোরে বলে নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর। আসলে আমি বলতে চাইছি যে এই কাফেরদের নেতৃত্বে আর একটা মোমেনদের নেতৃত্বে আকাশ জমিনের পার্থক্য হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। জেলখানায় আজকে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে, আর এদিকে বলছে সন্তান নেওয়া যাবে না, মিয়ানমারের মতো মেরে শেষ করে দেওয়া হবে। এখন ছেলে বেশি নেবেন না কম নেবেন? হ্যাঁ, ছেলে কম নেবেন না বেশি নেবেন? আল্লাহ বলছে আমি জমিনের অভাব রাখি নাই, খাবারের অভাব রাখি নাই, এরপরে ছেলে কম নেবেন না বেশি নেবেন? একটা হাদিস শোনাই, একেবারে টাটকা হাদিস, তাজা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি খুব বেশি হয়ে যাচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বললেন ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তামাম নবীরা থাকবেন। আমার মায়েরা শুনুন ভালো করে, আমার ভাইয়েরা শুনুন, তামাম নবীরা থাকবেন, সমস্ত নবীদের যেন উম্মত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট উপস্থিত থাকব, আর আমার উম্মতেরাও যেন সেই দিন থাকবে। কিন্তু তামাম নবীদের উম্মতের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হয়ে যাবে, আর সেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হবে। আমি রাসূলুল্লাহ আনন্দ করব, এনজয় করব, খুশি মানাবো যে আজকে আমার উম্মত বেশি, আমার উম্মত বেশি। রাসূলুল্লাহ যখন এই হাদিস বয়ান করছেন, সেই সময় যেন কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে, আপনি খুশি মানাবেন। রাসূলুল্লাহ উম্মত বাড়বে কেমন করে? বিশ্ব নবী বললেন সে সময় যে মেয়ে ছেলে বেশি দেয় সেই মেয়েকে বিয়ে করো, যে মেয়ে এমনি করে সন্তান বেশি দেয় সেই বেটি ছেলে সেই বংশে বিয়ে করো, তাহলে যেন দেখা যায় সন্তান বেশি বেশি করে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেড়ে যাবে। আমি রাসূলুল্লাহ যাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাব, আল্লাহ পাক তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না? এটার জন্য সেটা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير। আজ আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার জন্য বললেন যারা মুমিন তারা এই জমির নেতৃত্ব দিবে। একজন আলেমে দিন শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনুন। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আলেম আর এত পরহেজগার আলেম, তিনি আল্লাহর জমিনে নেতৃত্ব দিতে গিয়ে দাওয়াতের কাজ করতে গিয়ে বেশ্যাখানায় চলে গেছেন। বেশ্যাখানা বুঝেন তো নাকি? ক্যালকাটায় বেশ্যাখানা যত হাজার আছে, আমি যদি একটা একটা করে যদি গণনা করে বলি আপনারা বলবেন সর্বনাশ, এতগুলো বেশ্যাখানা আছে। 3000-এরও বেশি বেশ্যাখানা আছে। আর 3000 বেশ্যাখানায় সবচেয়ে যারা এই যেন লজ্জাস্থান বিক্রি করে নোংরা কাজ করতেছে তাদের সংখ্যা হচ্ছে মুসলমান মহিলা। জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা জন্য আস্তাগফিরুল্লাহ। আমি আজকে সে ওয়াজ করছি না, আগামীতে আসলে ইনশাআল্লাহ তার বিস্তারিত আলোচনা করব। আজকে কি অবস্থা হয়েছে, নেতৃত্ব দিতে গিয়ে কি অবস্থা হয়েছে, আমার নিজের চোখে দেখা। দোতলা মসজিদে ইমাম আছে, টিএমসির ইমাম, কিছু মনে করবেন না, একটু কথাগুলো ভালো করে বুঝুন। টিএমসির ইমাম, আর ওই ইমামের পিছনে পড়বে টিএমসির দলের লোকেরা। নিচু তালায় ইমাম আছে সিপিএমের ইমাম, সিপিএমের লোকেরা ওর পিছনে নামাজ পড়বে। দিনটাকে, ইসলামটাকে, কোরআনটাকে, তাওহীদটাকে, রিসালাতটাকে কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে মানুষ। আজকে দেখা যাচ্ছে নামাজ শুরু হলো জোহরের নামাজ, তখন দেখা যাচ্ছে ওখানকার ইমাম টিএমসি ইমামার ওপরে, সিপিএমের ইমাম নিচে, একসঙ্গে নামাজ শুরু হচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই এরকমটা কেন? তো মেম্বার সাহেবেরা বললেন এবং ওই নমাজিরা বললেন, দেখুন গ্রামটাকে সামঞ্জস্য করে চালাতে হয়, অ্যাডজাস্ট করে চালাতে হয়, ঝগড়া করলে হয় না, মারামারি করলে হয় না, ফাটাফাটি করলে হয় না। যেহেতু এটা হচ্ছে ভারত, সেই হিসাবে আমরা মসজিদের মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে নামাজ পড়লাম। আচ্ছা বলুন, এই কাফেরদের কথা, যদিও এরা মুসলমান তারপর আমি কাফের শব্দ ব্যবহার করলাম যে এরা কুফরি কিভাবে করতেছে চিন্তা করুন। আমি বললাম ভাই বিশৃঙ্খলা না হয়ে শৃঙ্খলা বজায় রেখে নামাজ না হয় পড়লেন, মসজিদটা টিএমসির না সিপিআইএমের? ওরা বলল এটা আবার কেমন কথা, মসজিদটা মসজিদ। যেমন আজকে লড়াই চলছে, চলছে না? চলছে না? এটা আহলাদিসের মসজিদ, ওটা হানাফির মসজিদ, ওটা বেরেলির মসজিদ, ওটা না তো শিয়াদের মসজিদ। লড়াই চলছে না? চলছে না? ভালো করে বুঝুন আমার কথাটা। আগামীতে দাওয়াত দেন চাহে না দেন, দাওয়াতের পরোয়া করি না, কিন্তু জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, বাতিলটা আসে মিটে যাওয়ার জন্য। যার জন্য হক কথা বলবই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার শরীরে তিল তিল রক্ত রাখবেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দিবেন, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি বলবো। আপনারাকে এবার বলি যে মসজিদের অবস্থাটা এরকম করে দিয়েছে, ওই মসজিদটা টিএমসির না বামফ্রন্টের? না মসজিদটা আল্লাহ? এই মসজিদগুলো কার? জোরে কথা বলুন। আপনারা আল্লাহর মসজিদের সহযোগিতা করতে চান? করতে চান? ওয়াজ করবে মসজিদটা কার, সেখানে পার্টি কিন্তু 2 কালার। এবার আপনাদেরকে বলতে চেয়েছি যে এই শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি বেশ্যাখানায় চলে গেলেন। তার আগে বলবো যে এই মসজিদের উন্নতি করবে, এটা জালসা তো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, যতগুলি মা বোন আছেন, আপনারা 10টা মানুষ, আমি মুসাফির মানুষ, বুখারী শরীফ থেকে দোয়া দেব। রাসূলুল্লাহ যে দোয়াটা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়াটা দিচ্ছেন কোন সময়? দোয়াটা দিচ্ছেন ওই সময় তিনি নবী বলছেন, আল্লাহ পাক নবী পাঠালেন, কিন্তু যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে ছাগল চড়া করালেন, ছাগলের রাখাল বানালেন। এমন কোন নবী নাই যাকে ছাগল চড়ানো করানো হয় নাই। একজন সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন?
বুখারী শরীফের হাদিস, বিশ্বাস করুন वल्लाहि ये हदीस सही है और हम अपने आंखों में देखे हैं कि हदीस बुखारी शरीफ के अंदर मौजूद है। जरूर सुभान अल्लाह। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? দয়ার নবী বললেন, আমিও কিছুদিন ছাগল চড়িয়েছি। রাসূলুল্লাহ এই কথা বলার পরে বললেন, আমি ছাগলের পা রাঁধা খেতে ভালোবাসি, ছাগলের ঠ্যাং রাঁধা খেতে ভালোবাসি। ছাগলের পায়া রান্না করে কেউ যদি আমারে দেয়, সেটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। হাদিস বয়ান করলাম, শীতের সময় এসছে, আমার মায়েরা একটু ছাগলের ট্যাং ট্যাং কিনে আনা করাবেন। কথা বুঝেন কিনে? ছাগলের পা কিনে আনা করাবেন, সুন্দর করে রান্না করাবেন, একটু রুটি দিয়ে সুন্দর করে স্বামী স্ত্রী খেতে বসবেন, ছেলেদেরকে খাওয়াবেন, আর স্বামী স্ত্রীতে বসে এক জায়গাতে বসলেন, হাতে হাত লাগছে। কথা বুঝেন কিনা? হাতে বাটিতে হাত ডুবিতে যাচ্ছে, স্ত্রীর হাতটা স্বামীর হাতে লাগছে, আর স্বামীর হাতটা স্ত্রীর হাতে লাগছে। কি যে একটা এনজয় একসঙ্গে খাবার খেতে গিয়ে। খাবার খাতে একসঙ্গে নাকি? খাবার খান না? স্ত্রীর সঙ্গে একসাথে খাবার খাবেন, দেখবেন কত মজার খাবার লাগে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা যদি বলি, যে খাবার কেমনে খেতে গিয়ে হাতে হাত লেগে যাচ্ছে, অনেক হাদিস লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাবো না। কথাটা বলতেছিলাম যে নবী বললেন যে আমি পায়া খেতে ভালোবাসি। সে সময় পায়া আসলো, আর রাসূল একটা দোয়া দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের দোয়া। তো আপনারা এই 10 জন মানুষ যদি একটি করে 1000 টাকা লেখায়া দেন, আমি ওই দোয়াটা দিব যে দোয়াটা রাসূলুল্লাহ দিয়েছেন। তারপরে আমি শাহ ওলিউল্লাহ দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি বলবো, আর আপনাদেরকে তিনি শেষ পর্যন্ত এই জমিনে যে মুমিনেরাই কেবলমাত্র নেতৃত্ব দিবে, সেটা তখন বুঝতে পারবেন তার নেতৃত্ব দিয়ে অবস্থাটা কি হয়েছিল, শাহ ওলিউল্লাহ দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহির অবস্থাটা কি হয়েছিল আমি আলোচনা করব। কিন্তু 10টা মানুষ, কোনো আমার মা, কোনো বোন, কোনো খালা, কোনো আব্বাজান, কোনো আমার সন্তান যদি বলেন আমি 1000 টাকা দিচ্ছি, আল্লাহ তোমার নবীকে আমরা তো কখনো দেখি নাই, রসুল তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন তাও দেখি নাই, কিন্তু আমার রক্ত ঘামানো টাকা 1000 টাকায় আল্লাহ এ দিয়ে হয় না, কিছুই হয় না, কিছুই হয় না। যদি নাজাতের জারিয়া হয়ে যায় কিয়ামতের মাঠে, তো তোমার ঘর বানাবার জন্য 1000 টাকা দিচ্ছি। এই নিয়তটা করলেন, আর বলুন আই আল্লাহ আমার নবীর হাতের পানি যাতে আমি পান করতে পারি কিয়ামতের মাঠে, এই জন্য তোমাকে খুশি করার জন্য 1000 টাকা দিয়ে দিলাম। একটা মানুষ নিয়ত করে বলবেন, একটা মানুষ, একজন মারতে মুজাহিদ, ইনশাআল্লাহ তার জন্য প্রাণ ভরে দোয়া দেবো, সেই দোয়া যে দোয়া রাসূল দিয়েছেন। জি আপনি এই দেখুন, এরাই হচ্ছে তরুণ, এরা হচ্ছে যুবক। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানী মানুষ হলো, বুদ্ধিজীবী মানুষ হলো তারা। আল্লাহ পাক বলছেন যারা কোরআন শুনলো, হাদিস শুনলো, আর শোনার পরে ভালো কাজ করার জন্য অগ্রসর হলো, অগ্রগামী হলো, আল্লাহ বলছেন এদের চেয়ে ভালো বুদ্ধিজীবী আর কেউ হতে পারে না। বুদ্ধিজীবী বুদ্ধিজীবী করে আজকে সবাই কথা বলছে না, শুনতেছেন না? তো আপনারা একটু বুদ্ধিজীবী হন, বেহেশত লাভ করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। একজন হয়েছে নাকি? একজন হয়েছে। 2 জনকে বলবেন, কোনো মা, কোনো খালা, কোনো আম্মা যান, কোনো ফুফু যান, কোনো আমার সদর কলিজার টুকরা, এদিকে যারা বসে আছেন, আজকে পারছেন না, কালকে পারছেন না, 1 সপ্তাহ পারছেন না, ধান ওঠার পর, পাট ওঠার পর, ভুট্টা ওঠার পর, মকই ওঠার পর, গম ওঠার পর আপনি কি করলেন? 1000 টাকা দিয়ে দিলেন। 2 মাস 3 মাস কত মসজিদে যখন কাজ চালু হচ্ছে তখন দিয়ে দিলেন। আপনারা এই নিয়ত করে হাত যদি উঠান, কি বলুন, একটু বলুন। আপনি 1000, আপনি 1000, লাভ করে লিখুন ভাই, আনিকুল ভাই। তারপরে আরেকজনকে দিল যুবকটা জালালউদ্দিন। আল্লাহ, জালালউদ্দিন, এই যে নামটা, এটা একটা বিরাট একটা ঐতিহাসিক নাম। আমি যদি সেই কথা বলতে চাই, আজকে আপনারা অবাক হয়ে যাবেন। ওয়াকফ বোর্ডের মালগুলি গভর্নমেন্ট ওয়াকফ বোর্ডকে গ্রাস করেছে। মুসলিমদের ওয়াকফ বোর্ডের মালগুলি তারা নিজেরা হস্তক্ষেপ করছে, মুসলিমকে দেওয়া হবে না, তার জন্য একটা আইন তৈরি করছে তারা। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আমি অত লম্বা ইতিহাস বয়ান করব না। তাহলে কয়জন হলো? কয়জন হলো? 4 জন হলো। 5 নম্বর একজন মর্দে মুজাহিদ। আপনি শুধু নিয়তটা করে নেন, আল্লাহ তুমি আমার এত শরীরটা বা সুন্দর বানালা, আর শয়তান বলছে তুই গরিব, দিতে পারবি না, দিতে পারবি না। আয় আল্লাহ তুমি আমাকে দেওয়ার তৌফিক দান করে দাও। আমি 1000 টাকার নিয়ত করলাম দেওয়ার জন্য, শয়তান যাতে আমাকে গ্রাস করতে না পারে। আমি 1000 টাকা দেওয়ার নিয়ত করলেন। এই নিয়ত করে মর্দে মুজাহিদের মতো হাত উঠায় দেন, বলে আমি 1000 দিব, আমি 1000। একজন, আর একজন বলেছেন 1000। আলহামদুলিল্লাহ, তাহলে 5 জন হলো। চেয়েছি কয়জন? এই চেয়েছি কয়জন? আমি চেয়েছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি কথা বলতে পারো না, তোমাকে বাক শক্তি দিই নাই, তোমাকে কিচ্ছু দিই নাই। আমি আল্লাহ পাক চাইলে তোমার বাক ছিনিয়ে নিতে পারি, তোমার কানে মোহর মেরে দিতে পারি, চোখে মোহর মেরে দিতে পারি, তোমার জবান বন্ধ করে দিতে পারি। কিন্তু যখন তুমি বান্দা আমার কথা শোনায়া আমার ঘর বানাবার জন্য মানুষের কাছে দাবি করেছো, মানুষের কাছে দরখাস্ত রেখেছো, সেই বান্দারা কে কে দেয়? আমি আল্লাহ যাকে পছন্দ করব সেই তো দিতে পারবে, সবাই দিতে পারবে না। সবাই জি মিঠু 1000, তাহলে 6 জন হলো। আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহ পাক যেন বলেন সবাই যেন দিতে পারো না। বিশ্ব নবী বললেন সকলের দান আল্লাহ কবুল করে না। যেমন সালাবা বিন হাতেবের দান আল্লাহ কবুল করে নাই, আবু জাহেল আবু লাহাবের দান কবুল করে নাই। আবার হযরত আবু বকর ওমর ওসমান গনির দান কবুল করে নিয়েছেন। এখানে ওমর নেই, আবু বকর নেই, এখানে আবু হুরায়রা নেই, কিন্তু এখানে তো আছে আল্লাহর খাস বান্দারা। ঘুম নষ্ট করেছে, বিছানা ত্যাগ করেছে, আরাম আরাইশ ত্যাগ করেছে, কোরআনের মাজমায় বসে আছেন। ফলে আপনাদের মধ্যে আল্লাহ তাকেই পছন্দ করবেন যিনি বলবেন আল্লাহ আবার তোর তো ক্ষমতা নেই, তুমি যদি ক্ষমতা দাও নিশ্চয় আমি দিয়ে দিতে পারি। ফলে তুমি যখন আমাকে নিঃস্ব করে রেখেছিলে মায়ের পেট থেকে আসার পরে, এখন তুমি অনেক কিছু দিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করার জন্য 1000 টাকা দিয়ে দিলাম। এই নিয়তটা যদি করে কেউ বলে দেন 1000 দিয়ে দিলাম, আল্লাহর কসমকে বলি বান্দারে আমি আল্লাহ তোর কমিয়ে দিব না, দিলেই যেন আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ফলে রাহুল নামে 1000, 7 জন হলো। কেউ উঠবেন না কিন্তু, দোয়াটা না নিয়ে যাবেন না। বিশ্বাস করো ওই দোয়াটা এই মঞ্চে হয় নাই, ওই দোয়াটা এই মঞ্চে এখনো পর্যন্ত হয় নাই। বুখারী শরীফের থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ভরা দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী তো মদিনায়ে মুনাওয়ারায় শুয়ে আছেন, আজকে নবীর লাশ চুরি করার চেষ্টা করছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। খবর শুনেছেন? খবর শুনেছেন? শোনেন নাই? হায় হায় হায়। আচ্ছা, রাসূলের লাশ চুরি করতে চাই যারা, এরা কত বড় নির্বোধ চিন্তা করতে পেরেছেন? আচ্ছা, তারা কিয়ামত হয়ে গেলেও চুরি করতে পারবে? চুরি বুঝেন না নাকি আপনারা মালদা জেলার মানুষ? চুরি বুঝেন? এই চুরি বুঝেন? কি চুরি? মেয়েদের হাতে এক চুরি থাকে, ও এক চুরি, ওটা বুঝেন না? বুঝেন না। আর একটা চুরি হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে বড় চুরি, সবচেয়ে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। কথা বুঝেন না? বুঝেন না? এর চেয়ে বড় আর চোর কেউ নাই। আমার ভাইরা, এখন নবীর লাশ চুরি করতে যাচ্ছে, একটা কথা, একটা যেন কথা। আর একটা কথা বলেছি, শাহ ওলিউল্লাহ দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি বেশ্যাখানায় যাচ্ছেন। আমার ভাইরা, কোনটা কথা যে আপনাদের সামনে এখন বলবো, কোনটা কথা বলবো? যদি আমি রাসূলের লাশ চুরি করার কথা বলি, তাও তো একটা হাজিকুল ইসলাম, হাজিকুল ভাই 1000, তাহলে 8 জন হলো, 9, 10, আর মাত্র 2টা মানুষ। দেখি কার নসিবটা খুলে গিয়েছে, কার ভাগ্যটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। যখন আপনি যাবেন, এই একটা কথা বলুন, উল্টা যদি কথা বলি, উল্টা কথা অনেকে বলে যে তুমি উল্টা কেন কথা বলছো, জি এরকম বলে না মানুষ। তো উল্টা কথা কেন বলছো? তো উল্টা জিনিসটা আপনারা কি বুঝেন? উল্টা কি আপনারা কি বুঝেন? এটা হলো রাস্তা। এই রাস্তা দিয়ে একটা 22 চাকার একটা ট্রাক আসছে, লরি আসছে। এখন গাড়িটাকে উল্টায় দেন, চাকাগুলো ওপর দিকে করে দেন, বডিটাকে নিচে দিকে করে দেন, গাড়িটা চলবে কত কিলোমিটার? উল্টা করে দিয়েছেন, কত কিলোমিটার চলবে? গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে
যদি একত্রিত করে দেওয়া হয়, আর বলে 28 চাকা গাড়িটা 22 চাকা গাড়িটার চাকা ওপর দিকে করে দেওয়া হয়েছে, বডিটা নিচু দিকে করে দেওয়া হয়েছে, গাড়িটা চালাও। সমস্ত ড্রাইভার মিলে 1 কিলোমিটারও এক হাতও চালাতে পারবে না। পারবে? পারবে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক মানুষগুলিকে উল্টে দিবেন। যারা আল্লাহর কথা শুনলো না, যারা নবীর কথা শুনলো না। জি হ্যাঁ, রহমত 1000 টাকা, রহমত 1000, আর আব্দুর রশিদ মালদা থেকে এসে, আর আব্দুর রশিদ হারুন আল রশিদ, আব্দুর রশিদ ভাই মালদা থেকে এসে 1000 টাকা। তাহলে 10 জন হয়ে গেল, তাই তো নাকি? 10 জন হয়ে গেল। কত শোনো, কত শোনো। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষগুলিকে উল্টে দিবেন। যেন বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা। মুখমণ্ডলটা, চেহারাটা কে আল্লাহ পাক নিচু দিকে করে দেবেন। বেআমল, গুনাহগার, পাপাচার, পাপিষ্টি এই মানুষগুলিকে, সে নর হোক চাহে নারী হোক, এরাকে উল্টায়া দিবেন। মুখের দিকে এই ঠোঁটের ওপরে ভার দিয়ে তারা চলতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম কি আপনাদেরকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আমিও দিব। আমলকারীরা আমল করুন। কয়জন হলো? 10 জন। 10 জন হয় নাই? 10 জন আছে, দেখেন তো 5 জন দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা, আমি তো ভাবছিলাম যে হয়তো 10 জন হয়ে গেল। 7 জন হয়েছে। 5 জন দেখছি, কার কার ছুটেছে দেখতে হবে। কার কার ছুটে গেছে? ভাই ভাই, কে কে ছুটলেন? সর্বনাশ, কে কে যে ছুটলেন। আচ্ছা ঠিক আছে, 7 জন হয়তো লিখেছেন। 8, 9, 10 আর 3টা মানুষ। খুব তাড়াতাড়ি বলুন। মাগরিবের ফরজ নামাজ কি 3 রাকাত না? এই 3 রাকাত না 4 রাকাত? 3 রাকাত। ফলে আর 3টা মানুষই বাকি আছেন। ফরজ নামাজ যে মসজিদে পড়া হবে সেই মসজিদ বানাবার জন্য আর 3 জন মানুষ। খুব তাড়াতাড়ি হাত উঠাইয়া দেন, হাত উঠাইয়া দেন। একজন মর্দে মুজাহিদের মতো এই গভীর রাত্রে হাত উঠিয়ে বলুন তো, আল্লাহর কসমকে বলছি, ফেরেশতা, অগণিত ফেরেশতা, অগণিত ফেরেশতা আপনার হাতখানি দেখার জন্য আর আল্লাহর কাছে ফিরে যাবেন। সেই সময় শুভে সাদেকের যখন ওয়াক্ত হয়ে যাবে, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের ঘুম হবে কেন? নামাজ উত্তম। ওই 100 টাকা 1000 টাকা দেবেন হাত উঁচু করে। ফেরেশতারা সেই সময় জমিন থেকে উঠে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখে এলে? বলে, এই আল্লাহ, তোমার ঘর বানাবার জন্য একজন বান্দা যেন হাত উঠে বলেছে, আমি 1000 টাকা দিচ্ছি। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী দিচ্ছ? বলে, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি। এমন সময় আল্লাহ পাক বলেন, তোমরাও সাক্ষী থাকো, যে হাত উঠিয়ে বললো 1000 টাকা দিয়ে দিয়েছি, আমি সেই বান্দাকে চিনি জানি, তারপরও তোমাদের জিজ্ঞেস করলাম। ওই বান্দার আমি গুনাহ খাতা মাফ করে দিলাম, জাহান্নামের আগুনটা তার জন্য নিষিদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। একটা মানুষ হাত উঠিয়ে বলুন। 1000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা দিল। মিঠু আবার 1000। কোন অসুস্থ আছে? 5000 টাকা দান। আপনার আম্মা? জাহাঙ্গীর আলম। আল্লাহ, জাহাঙ্গীর আলম ভাই আমার সোনার টুকরা, ওনার আম্মা যান, যার মা আম্মা, মা আম্মা যান, আব্বা যান, কি সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। তো বলছে, আম্মা যান 5000 টাকা দিলেন। হ্যাঁ, সেক্রেটারি সাহেবের আম্মা যান। তো সেক্রেটারি সাহেবের আম্মা যান বলছেন, আমি 5000 টাকা দিচ্ছি। তবে উনি যদি মনে করেন, ওনার আব্বা আছেন বেঁচে? আব্বা নেই, আহা বিধবা মানুষ।
খুব বড় বিচারক ছিলেন আলহামদুলিল্লাহ। তো আব্বা নাই, স্বামী নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন আলমগীর সাহেবের আম্মা যান যদি মনে করেন যে আমার স্বামী তো চলে গেছে, সব কিছু ছেড়ে আমার মাথার মুকুটটাই তো নেই, আমার মাথার মুকুটটাই নেই। স্বামী একটা বিশাল বড় মুকুট, সুবহানাল্লাহ। তো স্বামীকে লক্ষ্য করে, ছেলে মেয়ে সন্তান সন্ততিকে লক্ষ্য করে 5,000 টাকা দিচ্ছেন। কিন্তু উনি যদি পারক ব্যক্তি হন, যদি বলেন যে আমি আরো 5,000 দিয়ে 10 করেই দেব, পারে নাকি? পারবে? পারবে? উনি যদি মনে করেন যে আমি 5 দিয়ে 10 করে দেব, রাসূলুল্লাহ কি বলছেন সঙ্গে শুনুন। 3 জন সাহাবী, এই 2 জন সাহাবীর হাত ধরেছেন রাসূল, সুবহানাল্লাহ। আলমগীর সাহেবের আম্মা যান শুনুন, আমারও আম্মা যান, আপনি আমারও আম্মা যান, ভালো করে শুনুন। রাসূল 2 জন সাহাবীর হাত ধরেছেন। একটা সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক, আর একজনের নাম হলো হযরত ওমর। দুজনের হাত ধরে মসজিদের নববিয়ার মধ্যে প্রবেশ করছেন। সাহাবা ইকরামেরা বসে আছেন। বসে থাকার পরে সাহাবীরা দেখেন রাসূলকে কখনো দেখলেন না এরকম 2 জন সাহাবীর হাত ধরে মসজিদের মধ্যে প্রবেশ করতে, কিন্তু আজকে কেন 2 জনের হাত ধরে নবী কেন মসজিদে প্রবেশ করেন কিছুই বুঝি না। সাহাবীরা যখন দৃষ্টিপাত করেছেন এই অবস্থা, আল্লাহ রাসূল সাহাবীদের দৃষ্টিপাত করা দেখে তারাকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা শোনো, ওমরের হাত ধরেছি, আবু বকরের হাত ধরেছি, আজকে যেমন মসজিদে নববিয়ার মধ্যে প্রবেশ করেছি, তেমনি করে কিয়ামতের মাঠেও জান্নাতের মধ্যে আমরা 3 জনাই হাত ধরে একই সঙ্গে প্রবেশ করিব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি করে হযরত খুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারাও যেন দেখা যায় সালেহা ছিলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমারে স্মরণ করবেন না, ভুলে যাবেন। নবী বলছেন, আমি তোমারে ভুলেই যাব, সব ভুলে যাব। এমন কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হব, বিশাল যেন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাব, পুলসে রাত পার করতে গিয়ে কাউকে মনেই থাকবে না। আমি বলবো আলমগীর আম্মা জানকে, আমার মাকে যদি ক্ষমতা আল্লাহ দিয়ে রাখেন আপনাকে, তাহলে আর 5,000 টাকা যদি ওর সঙ্গে যোগ করে দিয়ে 10 করে দেন, তাহলে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। হায়াতে রাসূল, হায়াতে নবী, নবীর যেন জীবিত অবস্থায়, হায়াতে তাইয়্যিবা, নবীর এই দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। সেই মানুষের সঙ্গে আপনারও যাতে করে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি নাজমা নাম দোয়া করবো, আমার আম্মা জান যদি বলেন আর 5,000 টাকা দিয়ে 10 করে দিলাম। দেখি পারেন কি পারেন না এই উপহার নিতে। এই উপহার খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু কিয়ামতের মাঠে বলা হবে, আহা, এই উপহারটা যখন আমাদের দেওয়া হয়েছিল, যদি এটা গ্রহণ না করতাম তাহলে আজকে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যেতাম। আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? আর এদিকে কজন হয়েছে? 8 জন, এদিকে 9 জন হয়েছে। 9 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখি আর একজন কে বলতে পারে শেষের বেলায়? শেষের বেলায় কে বলছে? শেষের বেলায় লাস্টে আর 1,000 টাকা কে বলে? দেখলেন না কেমনে খেলা হয়ে গেল পাকিস্তান বনাম ইংল্যান্ড? হলো না হলো না? হলো না হলো না? কেমনে দেখা যায় এমনি করে ভারত আর যেন দেখা যায় কি কি যেন খেলা হয়ে গেল। এ হচ্ছে দুনিয়ার খেলা, এ হচ্ছে দুনিয়ার তামাশা। কিন্তু কিয়ামতের খেলা সব বাকি থেকে গেল। কিয়ামতের খেলা হবে আল্লাহ যেদিন বান্দাদের সঙ্গে খেলা করতে গিয়ে বলবেন, আজকে তোমরা দুনিয়ায় যে যা কিছু করে এসেছো তার বদলা আমি দেব। বলুন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। যত ইউটিউবিওয়ালারা আছেন, আমার আজকার মজমুন খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন, আপনারা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন, কারণ এই মজমুন
যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়ি বিস্তার লাভ করবে, মানুষের কাছে ইমানের খোরাক তারা পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কিনা আমার ভাইরা? আমি কিন্তু বলবো না যে আপনি ছাড়বেন না, ছাড়লেই একটা দাওয়াতের কাজ হয়ে যাবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে ডাকে, যারা নবীর দিকে ডাকে, যারা মসজিদের দিকে ডাকে, যারা তাওহীদের দিকে ডাকে, যারা কোরআনের দিকে ডাকে, এই ডাকটা সবচেয়ে ভালো, এই দাওয়াতটা সবচেয়ে ভালো। আল্লাহ পাক বলছেন এই জমিনে যারা এই দাওয়াতের কাজ করে এদের চাইতে ভালো মানুষ আমার কাছে আর কেউ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো কথাটা বলতেছিলাম যে 10টাও মনে হয়ে গেল, যে 5,000 টাকা দাবি করেছিলেন সে 5,000 হয়ে গেল। ওহো, জান্নাতি মানুষ, এরই নাম হচ্ছে জান্নাতি মানুষ। আপনারা বলবেন নাজমুল আলম সাহেব কেমনে জান্নাতি মানুষ? দেখুন, রাসূল বলছেন অনাহারে আছো, রমজান মাস, সিয়ামের মাস, জিহাদে যেতে হবে। সাহাবীরা আপত্তি করলেন না, বলেন আমরা চলে যাব। সুবহানাল্লাহ, আপত্তি করলেন না। সাহাবীরা অনাহারে আছেন, তিনারা অসহায় আছেন, জিহাদের ডাক পড়েছে, সাহাবীরা বললেন চলে যাব। আমরা মোটেও যেন দেখা যায় এরকমটা করব না। ও নবী, যেমন মুসার কওমেরা করেছিল সেরকমটা করব না। আজকে নবীর উম্মতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আমার আম্মাজান আলমগীর সাহেবের আম্মাজান, তিনার কাছে দরখাস্ত রাখা হয়েছিল। তিনি 5,000 টাকা আবার ঘোষণা করে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এদিকে 10 হয়ে গেল। জাহাঙ্গীর আলম এমনি করে দেখা যায় আমার ভাইয়ের আম্মা যান যেন এমনি করে 10,000 টাকা দিয়ে দিলেন। আর এদিকে চেয়েছিলাম 1,000 করে, 9 জন হয়েছে, 9 জন হয়েছে। আর একজন মানুষ, আর একটা মানুষ হয়েছে না হয়নি? 9, 10 হয়েছে নাকি? এদিকে 9 হয়ে আছে, 9 হয়ে আছে, এদিকে 10 হয় নাই। আর একজন হবে না? দোয়াটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, তারপরে আমি বলবো ওই কথাগুলো। নবী সাহেবের লাশ চুরি হচ্ছে কিভাবে, আর শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমতুল্লাহ আলাই বেশ্যাখানাতে যে কি করছেন। সিরাজুল ভাইয়ের স্ত্রী 500 টাকা, সিরাজ মারা গেছেন, ওনার স্ত্রী দিচ্ছেন কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া করিম নুজুলাহু ওয়া সামাদ খালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। তবে আমি এখনো বুখারী শরীফের দোয়াটা দিই নাই, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ দেব। তো 500 টাকা দিলেন, কিন্তু 1,000 টাকা এখনো হতে বাকি আছে ভাই। 10টা হতে 1,000 টাকা, 9টা হয়ে গেছে, 9 নম্বর হয়ে গেছে। আর একটা মানুষ বলুন, খুব তাড়াতাড়ি বলুন, রাত্রি বেশি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বলুন, বলুন বলুন বলুন। কি এক আশ্চর্য মানুষ, খুব তাড়াতাড়ি বলেন। নবী বললেন ভালো কাজে দেরি করো না, তাড়াতাড়ি করো। আবার নবী বললেন তাড়াহুড়ো কাজ করো না, সেটা হলো শয়তানি কাজ। তাহলে শয়তানি কাজ কোনটা? ওটার ব্যাপারে তাড়াহুড়ো করো না, আর ভালো কাজ তাড়াতাড়ি করো। রাসূলুল্লাহ বললেন দেরি করো না। ভালো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। যখন তোমাদের ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও, দেরি করো না। আর যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তাড়াতাড়ি করে দফন করে দাও, দেরি করো না। ফলে এটা একটা ভালো কাজ। ভাই একজন বলি, ভাই একজন বলুন, দোয়াটা দিয়ে দিই। আমি মুসাফির মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়। হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে। হে খোদা হয় না জুদা, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও
আমাদের হৃদয় মাঝারে যখন হবে আজান ধ্বনি, যখন হবে আজান ধ্বনি, দয়া করো একটুখানি চেতনা দিও, চেতনা দিও ফজরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়ো আমাদের হৃদয় মাঝারে। হয়নি 10? ইব্রাহিম কন্ট্রাক্টর 1000, আলহামদুলিল্লাহ 10 হয়ে গেল। ওদিকে 10 এদিকে 10 হয়ে গেল। আর 500 200 100 করে যে যা পারবেন তা দিবেন, আর আগামীকালকে আরো বেশি বেশি করে দিবেন। কথা বুঝেন কিনা? এখন আলোচনা করতে গিয়ে খুব লম্বা ইতিহাস। সাউলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করা। মধ্যখানে বলেছি বুখারী শরীফের দোয়া দেব। আপনারা বলুন দোয়া দিয়ে শেষ করে দেব না ওইগুলি আলোচনা করব? আলোচনা যদি করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। রাত্রি এখন 12টা 11টা 12:30, সর্বনাশ। ফজরের নামাজটাই পড়া হবে না। আর আপনারা গাল দেবেন, বলে নাজমাল সাহেবের ওয়াজ শুনতে গিয়ে আজকে ফজরের নামাজ কাজা হয়ে গেল। কথা বলছেন কি? তো ফজরের নামাজ রাসূলুল্লাহ বলেছেন 2টি সময় ঠান্ডার নামাজ যারা পড়ে মসজিদে গিয়ে জমাতে, রাসূলুল্লাহ বলছেন ওটা জান্নাতি জান্নাতি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন 2 ঠান্ডার সময় যারা জমাতে গিয়ে নামাজ পড়ে এই মানুষগুলো হচ্ছে জান্নাতি। একটা ঠান্ডার সময় হচ্ছে ফজরের ওয়াক্ত, যেরকম সুবহানাল্লাহ। আর একটি ঠান্ডার ওয়াক্ত হচ্ছে আসরের ওয়াক্ত, আসরের নামাজ, যেরকম সুবহানাল্লাহ। এই 2 নামাজ যারা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু এই 2 ওয়াক্তের নামাজ জামাত ছাড়া পড়ে না, রাসূলুল্লাহ বলছেন জান্নাতি জান্নাতি। বুখারী শরীফে হাদিস এসেছে। আমার ভাইরা, তো ফজরের নামাজটাই যদি ছুটে যায় তো জালসা শোনার কোনো দাম থাকে? আজকে জালসা শুনতে গিয়ে ফজর নামাজ পড়া হয় না, অনেক বক্তারও পড়া হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক বললাম না ভুল বললাম? আর বক্তারা যখন অ্যারেস্ট হচ্ছে, যখন তাদের ব্যাপারে যখন পাবন্দি লাগানো হচ্ছে, ওরা বলছে অ্যারেস্ট হয়ে গেলাম। আমাকে জার্জিস সাহেবের ছবি দেখাচ্ছিল কাটিহারে, এই মাহাদের কিছু ওলামা একরামেরা। তো বললেন দেখুন অবস্থাটা দেখুন, অবস্থাটা দেখুন। একটা গেঞ্জি পরে আছে আর পুলিশ যেন তাকে ধরে নিয়ে যাচ্ছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে মানুষকে যখন বেইজ্জতি করে তো আল্লাহই করে, আর যখন মানুষকে ইজ্জত দান করে কে করে? আল্লাহই করে। আপনার নামাজ পড়ার পরে বলেন না আল্লাহুম্মা, কি বলেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অন্যান্য রওয়ায়াতে এসেছে। আমি নিজের চোখ দিয়ে বুখারী শরীফ দেখেছি, দিয়ে বললাম ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে। তারপরে কি বলছেন? আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা। সুবহানাল্লাহ। এই যে দোয়া পড়ছেন, আয় আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতির মালিক তুমি, ইজ্জত দাও তুমি, বেইজ্জতি করো তুমি। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, স্পেশাল একটা আইন তৈরি হতে যাচ্ছে। সুপ্রিম কোর্টে সেটা দরখাস্ত করা হয়েছে। তার মানে সুপ্রিম কোর্টের বর্তমান যিনি জজ তিনি হচ্ছেন RSS এর লোক।
তিনি আরএসএস নিজে করেন, তিনি আরএসএস নিজে করেন এবং তিনি হচ্ছেন আরএসএস এর মানুষ, তিনি জজ। তাকে দিয়ে আইনগুলি পাশ করাতে সুবিধা হচ্ছে। কথা বুঝেন কিনা? মা বোনদের ব্যাপারে যেটা তৈরি হচ্ছে আইন, যে এরা বোরখা পরতেই পাবে না, এরা পর্দা চাদর ব্যবহার করতেই পাবে না, তা মোদিজি ঘোষণা করে দিয়েছে। পুলিশদের ইউনিফর্ম, সমস্ত রাজ্যের পুলিশদের ইউনিফর্ম এক হতে হবে। লাল টুপি আর অন্য কালার টুপি হলে হবে না, পোশাক সাদা হলেও হবে না। কলকাতার যারা পুলিশ দেখবেন সাদা পুলিশ, সাদা পোশাকের পুলিশ আছে। তো এখন থেকে ওদিকে আইন তৈরি হচ্ছে মেয়েদের বিরুদ্ধে, আর এদিকে বলছে ইউনিফর্ম সকলের জন্য একই রকম হতে হবে। আপনারা বুঝে সুঝে দেখবেন আর এটাকে যেন পাশ করানো হবে। কথা বুঝেন কি না? এখন যদি ইউনিফর্ম সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ইউনিফর্ম যদি এরকম হয়, আমেরিকা মার্কা, লন্ডন মার্কা, ইউরোপ মার্কা, জার্মান মার্কা, তারপরে দেখা যায় নাগাল্যান্ড মার্কা, একেবারে উলঙ্গ। কথা বুঝেন না? আচ্ছা, মা বোনেরা আর বাঁচবে? আর বাঁচবে? আর পর্দা থাকবে? আর পুশিদা থাকবে? তারা সেই আইন তৈরি করতে যাচ্ছে। আল্লাহর কাছে পানা চান, আয় আল্লাহ, ইজ্জতের মালিক তুমি, তুমি বেইজ্জতি করো না। জরুর আবিন, আরো জরুর আবিন। অনেক কথা বলার ইচ্ছা করছে, কিন্তু আমি অসুস্থ ছিলাম। এখন ওয়াজ করতে গিয়ে মনে হচ্ছে যে আপনারা মনে করছেন আর অসুস্থ নেই, মানুষটা সুস্থ হয়ে গেছে, তাই ভাবছেন। আলহামদুলিল্লাহ, সুস্থতা দান করার মালিক হচ্ছেন আল্লাহ। সুস্থতা দান করার মালিক কে? খাওয়াবার মালিক কে? অসুখ দেওয়ার মালিক কে? অসুখ ভালো করার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনাটুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার জন্য আমেরিকা থেকে লোক পাঠানো হলো। ওরা গেল, যাবার পরে ওরা মাটির মধ্যে একটা গর্ত করলো। রাসূলের যে লাশ কোন জায়গায় আছে তা ইন্টারনেট দিয়ে সব যেন দেখতে পাওয়া যায়। আজকে আপনি এই জায়গায় কথা বলছেন মোবাইলে, আমেরিকায় আপনার ভাই আছে, ওকে দেখতে পান না? পান না? পাচ্ছেন তো? ফেস টু ফেস। চিন্তা করুন, ইন্টারনেটের যুগ এমন একটা যেন দেখা যায় মানে অভিজ্ঞতার যুগ, যে আপনি কোন জায়গা থেকে কথা বলছেন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আজকে আপনি যদি দেখা যায় কলকাতায় আছেন আর যদি বলেন যে ভাই আমি 16 মাইলে আছি, তাহলে আপনার নেট বলে দিচ্ছেন না ও 16 মাইল থেকে কথা বলছে। জরুর সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় তিনার লাশটা কিভাবে রাখা হয়েছে, সে সময় নেট ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না। লাশ চুরি করার জন্য আসলো আমেরিকার লোক। কিভাবে আসলো? তারা আসলো হজের মৌসুমে, উমরা হজ করার উদ্দেশ্যে। মানুষগুলির মাথায় যেন দেখা যায় টুপি রয়েছে, জামা রয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, যেন দেখা যায় পাসপোর্ট বানিয়েছে উমরা হজ করব বলে। কিন্তু দেখা যায় তারা হলো নবীর শত্রু, তারা হলো ইহুদি। আজকে আপনার মসজিদে আসবে, মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, লম্বা যেন জামা থাকবে, কিন্তু তারা হবে দেখা যায় যেন ওই যেন সিআইডি, তারা হবে বিজিবির লোক, তারা হবে দেখা যায় যেন এমনি করে আরএসএস এর লোক। চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, মনে মনে ভাববেন এরা তো মনে হয় মুসলমান, নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে। কত ঘটনা এরকম ঘটে গেল। বাইতুল মুকাররম, বাংলাদেশ, বাইতুল মুকাররম, ঢাকাতে যে মসজিদটা আছে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকাতে সবচেয়ে বড় মসজিদ এবং সুন্দর মসজিদ, তার নাম হচ্ছে বাইতুল মুকাররম। তো বাইতুল মুকাররমে যখন যাবেন আপনি, তো ঢোকার সাথে সাথে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর সেন্ট, তারপরে মকমল বিছানো আছে, কি গদ্দি বিছানো আছে, সিজদায় পড়বেন তো মাথা উঠাতে ইচ্ছা করবে না। জোরে সুবহানাল্লাহ। বাইতুল মুকাররম। তো বাইতুল মুকাররমের যিনি ইমাম, সেই মানুষটার নামাজ পড়ে পড়ে এই জায়গা ঘটা পড়ে আছে, তারপরে সেই রকম দাড়ি, সেই রকম জামা পোশাক। এবার ইমামতি করতেছেন,
মানুষেরা তাকে কোরআনের হাফেজ হিসেবে কোরআন ভালো তিলাওয়াত করতে পারে ইমাম নিয়োগ করে দিয়েছেন। এবার দেখা যাচ্ছে অল ঢাকা, অল বাংলাদেশ, অল বাইতুল মুকাররম মসজিদ কমিটির খবরাখবর কেমনে যেন দেখা যাচ্ছে আমেরিকা পৌঁছে যাচ্ছে। সর্বনাশ! এ খবর পৌঁছাচ্ছে কে? কোনো মিডিয়া নেই, কোনো সাংবাদিক নেই, কেউ নেই। খবর যাচ্ছে কিভাবে যে আমরা এই মিটিং করছি, এই আলোচনা করছি মসজিদের মধ্যে, অথচ খবর চলে যাচ্ছে। ওনারা খুব দেখা যায় তদন্ত শুরু করলেন। তদন্ত করতে করতে কাউকেই পাচ্ছেন না। একদিন মসজিদের মোতোয়াল্লি, সুবহানাল্লাহ বলেন, মসজিদের মোতোয়াল্লি, তিনি তাহাজ্জুদ গুজারি মানুষ বারাবরের জন্য উনি ইস্তেখারার নামাজ পড়লেন, সুবহানাল্লাহ বলেন, কাঁদলেন খুব আল্লাহর কাছে, আয় আল্লাহ, এরকম গোপন খবর আমেরিকা পর্যন্ত শত্রুদের কাছে কে পৌঁছায়া দিচ্ছে, তুমি একটু আমাকে জানায়া দাও। আহা, ইস্তেখারার নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া দরুদ করলেন, ডান কোণে হাত দিয়ে শুয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে তারে দেখানো হচ্ছে যে খবর দিচ্ছে অন্য কেউ না, তোমার সেটা ঘরের মানুষ, তোমার ঘরেই আছে। স্বপ্ন দেখে নিল। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এখন দেখা যায় ফজরের নামাজ পড়তে গিয়েছে। ইমাম সাহেবের রুমে কখনো ঢোকেন না, সেই দিন যেন তিনি ঢুকলেন। দেখছেন ইমামের ঘরে বুখারী শরীফ রয়েছে, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, কোরআন আছে। কি সুন্দর যেন তিনি সেগুলি বয়ান করছেন। মোতোয়াল্লিকে দেখে তিনি যেন বললেন যে, মোতোয়াল্লি সাহেব, আপনি যখন আমার রুমে আসলেন তখন আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন যেন আল্লাহর আইন মান্যওয়ালা মোতোয়াল্লি। তিনি বললেন, কেমন করে? বলে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হাবিজাবি মানুষ মসজিদের মোতোয়াল্লি হতে পারবে না। মসজিদের মোতোয়াল্লি হবে তারা হবে যেন মুত্তাকিন, তারা হবে যেন পরহেজগার, তারা হবে যেন তাহাজ্জুদ গুজারি। ফলে আপনার মধ্যে সেই গুণ আছে যার জন্য আমি এই কথাটা বললাম। মোতোয়াল্লি বলছে, সর্বনাশ, এই কথা তো আমার সামনে কিংবা আমার পিছনে কখনো বলে নাই। সেদিন আর কিছু বলল না। মোতোয়াল্লি একদিন যেন দেখা যায় গভীর রাত্রে যেন উঠলেন, ওঠার পরে সরাসরি যেন দেখা যায় ইমাম সাহেবের যেন রুমের মধ্যে চলে গিয়েছেন। দেখে ইমাম নাই। বলে, ইমাম গেল কোথায়? কোন সময় যে সুড়ঙ্গ পথ নিচে করেছে কেউ জানে না। ওই সুড়ঙ্গ পথে গিয়ে নিচে দেখে একটা বিশাল বড় যেন রুম। ওই রুমের মধ্যে দেখা যায় যত রকমের মেশিনারি জিনিস সব যখন সেখানে ফিট করা আছে। তার মানে এখানে যা হচ্ছে মুসল্লিরা যাওয়ার পরে রাত্রি 1টা হলে সেই নিচে গিয়ে সব খবর পৌঁছায় দিত। ইমাম ধরা পড়ে গেল, ইমাম ধরা পড়ে গেল। এখন ছানবিন হতে গিয়ে জিজ্ঞেস করা হলো, তুমি মুসলিম না তুমি নন মুসলিম? তার তদন্ত করতে গিয়ে বুঝতে পারা গেল ইহুদি মার্খা, ইহুদির 1 নম্বর বিশাল বড় সুশিক্ষিত জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, কোরআনের হাফেজ এবং বুখারী শরীফ পড়তে পারে, পড়াতে পারে, তার এই যোগ্যতা সে অর্জন করেছে। এখন সেই মানুষটা যখন এই মানে বিশ্বঘাতকতার কাজ করলো, মির্জাফরের কাজ করলো, সেই মানুষটাকে শেষ পর্যন্ত আপনার জেল না এত বড় বড় অন্যায় করেছে, তার জন্য তাকে ফাঁসি কাস্টে ঝুলায় দেওয়া হয়েছিল। কথা বুঝতে পেরেছেন না? পারেন নাই? উমরা হজ করতে গেছে কারা? ওই নবী সাহেবের লাশ চুরি করবে। কথা বুঝছেন কি রে? উমরার হজ করার জন্য গেছে, মাথায় সেই রকমের টুপি, মুখে দাড়ি, চিনতে পারছেন না। লাখ লাখ মানুষ, লক্ষ 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 মানুষ হজ করার জন্য এসেছেন, চিনবে কি করে? সৌদি আর পুলিশ চিনছে না। এমনি করে দেখা যায় যারা আর অন্য ডিপার্টমেন্টে আছে অফিসাররা চিনছেন না। এমন সময় তারা যেন এক পাহাড়ের পাশ থেকে যেন শুরু করেছে সুড়ঙ্গ পথ, বলে লাশ চুরি করব। এমন সময় যেন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জামানার সেই মোতোয়াল্লিকে, সেই জামানার সেই আরবের বাদশাকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়া দিলেন। বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেড বডি চুরি করার জন্য যাওয়া হচ্ছে, তুমি তার হেফাজত করো। স্বপ্নের মাধ্যমে দেখার পরে দেখা যায় তিনি যেন ডাকলেন খাস খাস মানুষদেরকে আর বললেন, আমার রাসূলের যেন ডেড বডি চুরি হওয়ার সম্ভাবনা আছে। চারিদিকে যেন দেখা যায় রাসূলের যেন
এমনি করে যেন ওই যে জায়গায় রাসূল শুয়ে আছেন তার চারিদিকে যেন ড্রেন করা হলো, যেমন জঙ্গে খান্দাক, খান্দাকের যুদ্ধের সময় কেনাল খনন করা হয়েছিল, সেই রকমভাবে চারিদিকে কেনাল খনন করা হলো। আর কেনাল খনন করার পর এবার দেখা যায় ওরা সেই জায়গায় চলে এসেছে, ধরা পড়ে গেল। একজন নয়, দুইজন, এমনি করে দেখা যায় তিনজন যেন ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে আরও লম্বা ঘটনা আছে, খানা দেওয়া হলো, এই দেওয়া হলো, সেই দেওয়া হলো, নানা কিছু, আমি সব কিছু বললাম না। ধরা পড়ে গেল, জিজ্ঞেস করা হলো কার ইঙ্গিতে ইশারায় তোমরা এরকম কাজ করার জন্য এসেছিলে? ইহুদিরা বলল এটা আমাদের দেখা যায় আমেরিকা সরকারের পক্ষ থেকে। বলে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেড বডিটা চুরি করে আনা যায় আমেরিকার মাটিতে, তাহলে পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে বড় হিরো হব, আর কেউ দেখাতে পারবে না। আমরা নবীকে দেখাইয়া তার ছবি টবি উঠাইয়া গোটা পৃথিবীর মানুষকে যেন গুমরাহ করতে পারবো। শেষ পর্যন্ত ওই তিনজনকে হত্যা করে দেওয়া হলো, সঙ্গে সার করে দেওয়া হলো। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে নিচু থেকে নিয়ে তার সাইড পর্যন্ত দেখা যায় লোহা দিয়ে, লোহার সীসা দিয়ে যেন পরিপূর্ণভাবে যেন সেটাকে গ্রাস করা হলো, ঘেরে দেওয়া হলো। ওপরটাকে দেখা যায় আরও ঘেরে দেওয়া হয়েছে। এখন কথা বলছিলাম, বিশ্ব নবীর লাশ চুরি করতে গিয়ে তারা ধরা পড়েছে। আপনাদের ঈমান চুরি করতে গিয়ে আজকে দেখা যায় মসজিদে তারা আসবে, চিনতে পারবেন না। তবে আপনারাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে বলুন ইনশাআল্লাহ। এটা যেন বলুন ইনশাআল্লাহ। যেমন স্পেনের মাটিতে হয়েছিল, স্পেন স্পেন এপ্রিল ফুল, সে কথা, সেই ইতিহাস আজকে আমি বয়ান করতে পারলাম না, লম্বা হয়ে যাচ্ছে। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইয়ের কথা একটু বলে শেষ করব। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই বেশ্যাখানায় গিয়েছেন। জনগণ বলছে এত বড় আলেম হয়ে এই বেশ্যাখানাতে গেল, 1 নম্বর টিকিট কেটেছেন সবচেয়ে ভালো তরুণী, সবচেয়ে ভালো যুবতী, সবচেয়ে ভালো সুন্দরী, সেই টিকিটটা তিনি কেটেছেন। তারা যেন চলে এসছে সেই শরীর নিয়ে, উলঙ্গ শরীর। শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই এমনি করে যেন নিজের মাথার রুমালটা যেন চোখের দিকে টানলেন, টানার পরে দৃষ্টি নিচু করে বললেন, ও মায়েরা, ও আমার মা, তোমরা আমার মেয়ের মতো, তোমরা আমার মায়ের মতো, ফিরে যাও আর যেন সর্বশরীরে ঢেকে পর্দা হয়ে কাপড় চোপড় পরে আমার কাছে আসো। মেয়েগুলি দেখলো আজকে তো রাতের জন্য ইনার কাছে বিক্রি হয়ে গিয়েছি, টিকিট কেটে না হয়েছে, ফলে ইনি যা বলবেন তাই করা লাগবে। এখন মেয়েগুলি নিজ নিজ ঘরে গিয়ে কাপড় নিল, পর্দা করলো, আর পর্দা পুশিদা হয়ে এমন সময় তারা বলল, আহারে জীবনে কত যেন শরমগা বিক্রি করে দিলাম, কত যেন জিনা করলাম, কত পাপ করলাম, কত গুনাহ যেন করলাম। আজকে এমন একটা মানুষ আমাদের দরবারে আসলো, পিতার মতো হয়ে গেল, আজকে যেন মা বলে ডাক দিল, এরকম তো কখনো ভাগ্যে জন্মে নাই। এমন সময় তারা সেই পোশাক পরে এসে বলছে, আব্বাজান আপনি আসুন। ভিতরে গেল, বলে আজকে আমাদের সঙ্গে আপনি কি করতে চাইছেন? অন্যদিন আমরা উলঙ্গ হয়ে থেকেছি, আমাদের সঙ্গে কুকর্ম কাজ হয়েছে, ড্যান্স হয়েছে, নাচ হয়েছে, যা মন তাই করেছে, কিন্তু আপনি তো আমাদেরকে চোখ দিয়েও দেখলেন না। আজকে বলুন আপনি আমাদের সঙ্গে কি করতে চান? শাহ ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাই বললেন, উজু করার পানি নিয়ে আসো। উজু করার পানি আনা হলো। তিনি 1 বদনা পানি নিলেন, বলে তোমরা 8 জন মহিলা, তোমরা যুবতী সুন্দরী রূপসী, তোমরাও যেন 1 বদনা করে পানি নাও, আমি যেভাবে উজু করছি তোমরাও যেন উজু করো। বিসমিল্লাহ বলে উজু করা শুরু হয়ে গেল, তারাও যেন বিসমিল্লাহ পড়ে নিল। উজু করা শেষ, এবার যেন দোয়া পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরও যা ছিল পড়া হয়ে গেল। বলে আসো মা, আমি সামনে দাঁড়াচ্ছি, তোমরা আমার পিছনে দাঁড়াও, আমি যেরকম ভাবে যা কিছু করতেছি তোমরাও তাই করবা।
এখন নামাজ শুরু হয়ে গেল। নামাজ পড়তে 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 লম্বা তেলাওয়াত করতে 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 দেখা যায় শুভে সাদেকের ওয়াক্ত হয়ে গিয়েছে। তাহাজ্জুদের নামাজে এত কেঁদেছেন, এত তেলাওয়াত করতে গিয়ে কেঁদেছেন যে মেয়েগুলি যেন পিছনে দাঁড়িয়েছিল তারাও যেন কাঁদতে শুরু করে দিয়েছে। নামাজ শেষ হয়ে গেল, ফজরের আজান হচ্ছে। এবার ফজরের নামাজ তারাকে সঙ্গে করে নিয়ে পড়ল। এবার দেখা যায় সূর্য উদয় হয়েছে, ইশরাকের নামাজ পড়ে নিল। আর একটু বেলা হয়েছে, চাস্তের নামাজ পড়ে নিল। মেয়েগুলি বলছে, আব্বাজান আমরা জীবনটা শেষ করে দিয়েছি, জাহান্নামের জালখার হয়ে গিয়েছি, ফলে আমরা যেন এই অন্যায় কাজ আর করব না। যত নামাজের মধ্যে কাঁদলাম আর তওবা করলাম, আর এই ইজ্জত বিক্রি করব না। এমন সময় আমরা এই যেন মালিকের কাছ থেকে ছুটি নিয়ে নিব। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাদেরকে যখন মা বলে ডেকেছি, আমি তোমাদের পিতা হয়ে গেলাম। আমার বাড়িতে আসবে, আমি অবশ্যই তোমাদেরকে ইসলামী দিন শিখাবো। সুবহানাল্লাহ, দিন শিখাবো। এখন দেখা যায় ৮ মহিলা, তারা ছিল লিডার, তারা ছিল সর্দার। মালিককে বলল, আমরা এই কাজে আর থাকবো না। মালিক বলল, তোমাদের স্বাধীনতা, তোমরা নিশ্চয় তোমরা ব্যবহার করতে পারো, যেতেও পারো থাকতেও পারো, আমরা বাধা দেব না। ৮ মহিলা শেষ পর্যন্ত ছুটি নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বাড়ির গেটের সামনে গিয়ে বলছে, আব্বাজান আব্বাজান। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, তিনি বলেন, আমার তো মেয়ে নাই এতগুলো, মেয়েগুলি কে যেন বলে আব্বা আব্বা। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়ছিলেন। কোরআন পড়তে পড়তে বললেন, দেখো আমার মেয়েরা এসছে, গেটটা খুলে দাও। গেটের কাছে কেন গেল? যাওয়ার পরে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী দেখছেন মেয়েগুলি ৮ জন, দেখা যায় তরুণী, দেখা যায় যুবতী মেয়ে। তারা বলল, আব্বা জান আছে? বলে, হ্যাঁ আছে। ভিতরে আসো। ভিতরে গেল। শেষ পর্যন্ত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে কোরআন পড়া যেন শিখতে লাগলো। কোরআন পড়া শিখতে শিখতে, দিন শিখতে শিখতে, ইসলাম শিখতে শিখতে তারা যেন কোরআনের হাফেজা হয়ে গেল। কোরআনের হাফেজা হয়ে যাওয়ার পরে তারা বলল, আমরা মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে দিনের দাওয়াতের কাজ করব। শেষ পর্যন্ত দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে ওই ৮ জন মহিলার হাত দিয়ে ১ জন নয়, ২ জন নয়, ১০০ জন নয়, ২০০ জন নয়, ৫০০ জন নয়, ৭০০ জন নয়, ১৩০০ যেন এমনি করে বেশ্যাখানাতে নন মুসলিম মেয়েরা যারা এরকম ইজ্জত বিক্রি করত, তাদের কাছে দিনের দাওয়াত দিতে গিয়ে এখন দেখা যায় তারা অন্যায় কাজ থেকে শুধু বঞ্চিত হলো না, ১৩০০ যেন মেয়ে তারা যেন তাদের হাত ধরে ইসলাম কবুল করে নিল। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে যারা বেশ্যাখানায় যেতে দেখেছিল, সেই দিন বলল, আহ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়েছিলেন বেশ্যাখানায়, কিন্তু আমরা ভেবেছিলাম ভুল। আজকে দেখা যায় সেটা সত্য প্রমাণিত হয়েছে যে তিনি দ্বীনের দাওয়াতের কাজ বেশ্যাখানাতে গিয়েও করেছেন। তার মানে আল্লাহর কথাগুলি তাদের কাছে গিয়েও যেন বয়ান করেছেন, তারা কেউ সত্যের পথে, দ্বীনের পথে টিকেছেন। আজকে এই মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর, সত্য ঘর। এটা টিএমসির ঘর নয়, এটা বামফ্রন্টের ঘর নয়, যে ওপর তালাতে দেখা যায় টিএমসির ইমাম নামাজ পড়াবে, নিচু তালায় আজকে বামফ্রন্টের ইমাম নামাজ পড়াবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন, এই মসজিদ হচ্ছে আমার ঘর, আমার ঘর, আমার ঘর। মসজিদ হচ্ছে আমার ইবাদতগাহ, মসজিদ হচ্ছে আমার ইবাদতগাহ, মসজিদ হচ্ছে আমার সিজদার জায়গা। জোরে সুবহানাল্লাহ। এবার দোয়াটা দিয়ে শেষ করব। আপনারা দান করেছেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহুম্মা আগসিল মালাহু, আল্লাহুম্মা আগসিল মালাহু, আল্লাহুম্মা আগসিল মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ফিমা আতাইতাহু ফিমা আতাইতাহু। এই দোয়া বলে, এই দোয়া দিয়ে আমার বক্তৃতার দিন আনলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।